জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজ থেকে এক বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। বার্তায় তারেক রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ দুষ্টদের দমন করে পৃথিবীকে পাপমুক্ত করতে মানবরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি উল্লেখ করেন, আবহমান কাল ধরে এই ধর্মীয় উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। যে কোনো ধর্মীয় উৎসব সার্বজনীন এবং এটি সম্প্রদায়গত বিভাজনকে অতিক্রম করে মানুষকে ঐক্য ও ভ্রাতৃত্বের নিবিড় বন্ধনে আবদ্ধ করে। সব ধর্মের মূল বাণী হল সম্প্রতি, মানব কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করা। উল্লেখ করে তারেক রহমান শ্রীকৃষ্ণের মহৎ কার্যাবলীর কথা স্মরণ করে বলেন, তিনি অন্যায়, অনাচার ও দুঃশাসনকে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করে সমাজের সদাচারী ও নিরপরাধ মানুষের শান্তি, নিরাপত্তা ও স্বস্তি দান করেছিলেন। বর্তমান সময়ের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণবিরোধী স্বৈরশক্তি দেশে দেশে মানুষের উপর নির্যাতন, নিপীড়নের খড়গ নামিয়ে আনে। শ্রীকৃষ্ণের বাণী ও কৃতকর্মের অনুসরণে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা থেকে অসহায় ও মজলুম মানুষের প্রেরণা লাভ করবে। বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রতি ঐতিহ্যকে সুমহান আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, সুপ্রাচীন কাল থেকে বাংলাদেশিরা পারস্পরিক শুভেচ্ছা বোধ ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা হারায়নি। তিনি আরো বলেন, এখানে সব ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। বার্তার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন্মাষ্টমীর এই শুভ দিনে হিন্দু সম্প্রদায়ের সবার প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা জানান।